সংসদ নির্বাচনের জন্য সাতকানিয়া লোহাগড়া থেকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত ও মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী। আলহাজ শাহজাহান চৌধুরী এখন বক্তব্য রাখবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা স্লোগান বন্ধ করি। একটা ঘোষণা, এই মিছিলে অংশগ্রহণকৃত জনতার প্রাণের দাবি মিছিল আরো দীর্ঘায়িত হোক, এই জন্য সংগঠন সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্যের পর আমরা বটতলী মসজিদের শেষ প্রান্ত দক্ষিণ প্রান্ত পর্যন্ত আমরা যাব সুশৃঙ্খলভাবে ইনশাআল্লাহ। এখন সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন, আজকে কোনো বক্তৃতা না, আজকে হলো বিক্ষোভ সমাবেশ। আজকে 5ই আগস্ট, 36শে জুলাই আমাদের প্রিয় ভাইদের রক্তে রঞ্জিত বাংলা। বাংলাদেশ জামাত ইসলামী আজকে শুধু আমাদের শহীদ ভাইদের স্মরণ, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে আজ থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আজকের এই আমাদের সহযোদ্ধারা দীর্ঘ 17টি বছর সংগ্রাম, লড়াই, মিছিল, হামলা, মামলার সবকিছুর পরিসমাপ্তি ঘটেছে আজকে 36শে জুলাই। আমার সাথে আমার প্রিয় সহযোদ্ধারা, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দরা আছেন আমার লোহাগাড়ার সর্বস্তরের প্রিয় দেশপ্রেমিক ছাত্র যুবক, সর্বস্তরের আমার প্রিয় ভাইয়েরা। প্রিয় ভাই সব, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর হলো। এই 54 বছরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা এখনো মিলাতে পারি নাই। গত 18 বছরে যারা শাসন করেছেন ওনারা মনে করেছেন আমরা ঘুমিয়ে গেছি, ওনারা আবার রাত্রেবেলা মিটিং করে বাংলা দখল করবে। মির্জাফরদেরকে বলতে চাই, বাংলার তৌহিদি জনতারা জেগে রয়েছেন, দেশপ্রেমিক জেগে রয়েছেন, বাংলাদেশে আর তোমাদের জায়গা হবে না। প্রিয় ভাই সব, আপনারা জানেন 18টা বছর দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের মাধ্যমে 18 বছর সংগ্রাম করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জুলাই মাসে 36শে জুলাই পর্যন্ত আন্দোলন করে প্রায় 2000 আমার প্রাণপ্রিয় ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা আর 124 জন শিশু কিশোর, 30,000-এর মতো আমার প্রিয় দেশবাসী, ছাত্র, যুবক, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসার সমস্ত ছাত্ররা প্রায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে 30,000 পঙ্গুত্ব বরণ করেছে। কারো হাত নাই, কারো চোখ নাই।
কারো আজকে এখনো পর্যন্ত বিদেশের মধ্যে প্রায় 2000-এর মতো চিকিৎসাধীন রয়েছে। 18টা বছর কিভাবে বাংলাদেশকে শোষণ করেছে আপনারা জানেন। প্রায় বাংলাদেশে বিদেশের টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, জায়গা দখল করেছে। 18 বছরে বর্গির মতো বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে। আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার আমার এই বাংলা। আজকে আমি লোহাগাড়ায় 18 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে আপনাদের খেদমতে হাজির হয়েছি। প্রিয় ভাই সব, আপনারা মনে করেছেন দাড়িপাল্লার জন্য আমরা আজকে স্লোগান দিচ্ছি, আমরা ভোট ভিক্ষা চাচ্ছি, আমরা নির্বাচন চাচ্ছি না। আমরা ক্ষমতা চাই না, আমরা এমপিগিরি চাই না, আমরা চাই শেখ হাসিনার বিচার। শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, দালালদের বিচার হবে, লুটেরাদের বিচার হবে, খুনিদের বিচার হবে। প্রিয় ভাই সব, আমরা অতীতের পুরাতন বস্তাপাড়া রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের এই নতুন বাংলাদেশের স্বপ্ন হলো আমরা একটা মানবিক, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, আমরা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গঠন করব। এই বাংলাদেশ গঠন করার জন্য মানুষ যদি তাদের রায় দিয়ে আমাদেরকে দেশ সেবা করার সুযোগ দেয়, তাইলে আমরা দেশের সেবা করব। দেশের জনগণকে সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য আমরা কাজ করব। আমরা ক্ষমতার জন্য অতীতেও লড়াই করি নাই, আগামীতেও ক্ষমতার জন্য লড়াই করব না। আমরা বাংলার 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য, আমাদের কৃষক, আমার শ্রমিক, আমার মেহনতি মানুষ, আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা, আমার দেশের প্রশাসনিক কাঠামো, আমার দেশের অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি বাংলাদেশে সর্বাত্মকভাবে ফিটনেসের বাংলাদেশকে আমরা একটি সচল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছে। দুর্নীতি আমরা করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমির জামাত ঘোষণা করেছেন আমরাও চাঁদাবাজি করব না, কাউকেও চাঁদাবাজি করতে দেব না। এটাই হচ্ছে জামাত ইসলামীর আগামী দিনের স্লোগান। প্রিয় ভাই সব, যেহেতু মিছিল করতে হবে, শেখ হাসিনা বলেন আমি কি অপরাধ করেছি, বলে না ফেসবুকে? আপনি কোনো অপরাধ করেন নাই। আপনি অপরাধ করেছেন 2009 সালে 25শে ফেব্রুয়ারি আমার দামাল, আমার শৌকত সেনাবাহিনীর 57 জন অফিসারকে আপনি হত্যা করেছেন। আপনি কোনো অপরাধ করেন নাই। আপনি অপরাধ করেছেন বাংলাদেশের দেশপ্রেমিক জামাত ইসলামের শীর্ষ 6 জন নেতাকে আপনি ফাঁসি দিয়েছেন। আপনি কোনো অপরাধ করেন নাই। আপনি আর আপনার বোন 268 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। আপনি কোনো অপরাধ করেন নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছে, আপনি 3রা আগস্ট বলেছেন নো ট্রিটমেন্ট, তাদেরকে চিকিৎসা দেওয়া যাবে না, তারা জঙ্গি। আপনি না বলেছিলেন? তাদেরকে চিকিৎসা দেন নাই। টিলে টিলে করে আমার ভাইদেরকে আপনি হত্যা করেছেন।
একজন, দুইজন না, 2000 দেশপ্রেমিক ছাত্র জনতাকে আপনারা হত্যা করেছেন। এরপরে এখন যারা স্থানীয় আওয়ামী লীগ তারা বলে, স্থানীয় আওয়ামী লীগের বন্ধুরা আপনারা বলেন কথা আমরা তো কিছুই করি নাই। আপনারা একটা কাজ করেছেন, যেইখানে জামাত শিবিরের মিটিং সেইখানে গোয়ান্দা দিয়ে পুলিশদেরকে আমাদেরকে গ্রেপ্তার করিয়েছেন, কোনো অপরাধ করেন নাই। আমাদের আলেম উলামারা মসজিদে বসলে আপনারা বলেছেন জঙ্গিরা মিটিং করতেছে, জঙ্গিদেরকে পাকড়াও করো। তাই প্রিয় ভাই সব, আর আজকে দীর্ঘ বক্তব্য নয়, আগামীতে দেখা হবে। আপনাদের খেদমতে আরজ করব, আমরা সুন্দর একটি বাংলাদেশ করতে চাই। এই লোহাগাড়ায় পৌরসভা করার জন্যে 2001 সালের নির্বাচনের অক্টোবরের 25 তারিখ, 2001 সালের 1 অক্টোবরের আগেই 27 সেপ্টেম্বর এইখানের জনসভা করে আমি বলেছিলাম আমি যদি নির্বাচিত হই এমপি হিসাবে লোহাগাড়াকে পৌরসভা করব। কিন্তু দুর্ভাগ্য 2004 সালে আরবান এলাকা ঘোষণা হলো। লোহাগাড়ার কিছু সংখ্যক আমার ভাইয়েরা না বুঝে হাইকোর্টে মামলা করে আমরা আর পৌরসভা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ এবার আগামী 1 মাসের মধ্যেই লোহাগাড়া পৌরসভায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমার প্রিয় ভাই মুক্তাম, আমার প্রিয় ভাই শান্ত, ওয়াসিম আকরাম, আর আমার ছোট্ট মেয়ে শেখ হাসিনা, আপনি বলেছেন কোনো অপরাধ করেন নাই। আপনার হেলিকপ্টারের চার্জ লাইট দিয়ে আমার ছোট্ট মণি যাত্রাবাড়ির একটি মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, সেই যখন হেলিকপ্টার যাচ্ছে আব্বুকে বলতেছে, আব্বু জিগজিগ জিগজিগ, মানে হেলিকপ্টার যাচ্ছে, আমি একটু দেখব। আমার ওই 9 বছরের যাত্রাবাড়ির ছোট্ট শিশু কন্যাটি মায়ের কুল থেকে দৌড়ে এসে ব্যালকনিতে আসলো, আরো শেখ হাসিনা আপনার গুলির মাধ্যমে আমার বাংলার ওই মেয়েকে গুলিবিদ্ধ করে রক্তাক্ত করে আমার মেয়ে সেখানে শাহাদাত বরণ করেছে। এরপরও বলেন আপনি কোনো অপরাধ করেন নাই। আমরা বলতে চাই আপনি যা অপরাধ করেছেন বাংলাদেশে আপনার বিচার হবে। বিচারে যদি আপনার ফাঁসি হয় ফাঁসি হবে, আর আপনার যদি একবারের জায়গায় 100 বার ফাঁসি হয় তাহলে 100 বার ফাঁসি হবে। তারপরও বাংলার জমিনে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা আমার উপর রাগ করবেন না, আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আপনারা আমার চাচা, আমার জেঠা, আমার বন্ধু, আমার মুরব্বী, কিন্তু আপনাদের আদর্শ হলো ইসলাম বিরোধী, আপনাদের আদর্শ হলো ধর্মনিরপেক্ষতাবাদ। এইখানে আমাদের সংঘাত, এইখানে আপনাদের সাথে আমাদের বিরোধ। তাই প্রিয় ভাই সব, আসুন আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্যে আমার যুবক ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, চলুন আমরা সবাই মিলে আগামী দিনের নতুন বাংলাদেশে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মানবিক একটি বাংলাদেশ গঠন করে, বিশেষ করে 18 বছরে যারা শাসনে ছিলেন তারা যে হত্যা করেছে তার বিচার, রাষ্ট্রের সংস্কার, বিশেষ করে সংবিধানের সংস্কার, নির্বাচনের সংস্কার, শাসন ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য বিভাগের সংস্কার, এই সব কিছুর মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশে আমার শহীদ ভাইয়েরা যারা রক্ত দিয়েছিল লোহাগাড়ার জমিন থেকে 36শে জুলাই আমরা তাদেরকে স্মরণ করছি। আজকে জামাত ইসলামের মিটিং নয়, আজকে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল 36শে জুলাই পালন করার জন্য রাস্তায় নেমে পড়েছে। আসুন আবার মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে আমরা রাজপথে চালা যাই। এর আগে আমি আপনাদের সবাইকে নিয়ে একটি সমাপ্তি ঘোষণা দিতে চাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি।